হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই সকলে ভালো তোমরা। আর আমি তোমাদের সুমন দা। এই পুরো বাজেট ফোনের বাজেট টেক আপডেট ভিডিওতে থাকবো তোমাদের সাথে। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলবো, বেশ কিছু বাজেট স্মার্টফোন অবশ্যই আসছে আর সেগুলো তোমরা নিতে পারো। তবে প্রথমে আরম্ভ করব ওয়ানপ্লাসকে দিয়ে। ওয়ানপ্লাস তাদের 11 সিরিজ অবশ্যই তোমরা জানো নিয়ে আসছে খুব তাড়াতাড়ি ভারত তথা চারিদিকে। এই ওয়ানপ্লাসের 11R এই স্মার্টফোনটি আসছে এবং এটি যে খুব তাড়াতাড়ি আসছে তার প্রমাণস্বরূপ এই স্মার্টফোনটি BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে এবং এর ফাস্ট চার্জার বলো, ক্যামেরা বলো, সব কিছু উঠে এসছে সকলের সামনে এবং এটি বেশ বাজেটে আসবে এমনটাই আমরা সকলে মনে করছি। তো আমরা ওয়েট করছি ওয়ানপ্লাস 11R এর জন্য। আরেকটি স্মার্টফোন যেটা না বলেই না, আর সেটা হলো পোকো। পোকো সম্পর্কে তোমরা সকলেই জানো, তার টিজার ফ্লিপকার্টে চলে এসছে, তেমন বিশেষ কিছু আর কি দেয়নি। তবে আমরা এইটুকুন সূত্রে খবর পেয়েছি পোকো X5 এবং পোকো X5 Pro দুটি স্মার্টফোন আসছে এবং পোকো X5 যেটা রেডমি নোট 12 তবে স্ন্যাপড্রাগনের 695 দিয়ে আসবে, এটা রিব্র্যান্ডেড। এবং পোকো X5 Pro যেখানে আমরা স্ন্যাপড্রাগনের 778G এই চিপসেটটা পাবো আর এটা রেডমি নোট 12 এর স্পিড এডিশনের অবশ্যই রিব্র্যান্ডেড। তো এই দুটি স্মার্টফোন আসছে এবং অনেক জায়গা থেকে খবর আসছে যে পোকো X5 Pro যেটা সেখানে 120 হার্টসের OLED ডিসপ্লে থাকবে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, আর তাও নাকি 25,000 টাকারও বেশ কমে। আমরা এটা বিশ্বাস করতে পারি কারণ পোকো সর্বদাই একটু অ্যাগ্রেসিভ প্রাইসে লঞ্চ করে তাদের স্মার্টফোনগুলো। বাই দ্য ওয়ে, আমরা রেডমি নোট 12 প্রো বা প্রো প্লাসের আনবক্সিং রিভিউ দিয়েছি, তোমরা দেখতে পারো। স্যামসাংয়ের A14 5G তার আনবক্সিং অ্যান্ড রিভিউ দিয়েছি, অবশ্যই দেখতে পারো, আমাদের হেল্প করতে পারো। চলো আমাদের নেক্সট আপডেট iQOO দিয়ে। আমি জানি ওপার বাংলা থেকে যারা তোমরা দেখছো তারা iQOO স্মার্টফোন কেনার জন্য অনেকেই অধীর আগ্রহে ওয়েট করে থাকো, কারণ iQOO এর স্মার্টফোন হয় বাজেটে গেমিং, বাজেটে ক্যামেরা স্মার্টফোন। এমনই একটা বাজেটে ভালো স্মার্টফোন লঞ্চ করতে চলেছে iQOO তাদের Neo 7 এই স্মার্টফোনটা আনতে চলেছে ভারতে খুব তাড়াতাড়ি। এবং iQOO Neo 7 যদি আমরা লঞ্চ ডেট দেখি তাহলে বেরিয়ে এসছে 16 ফেব্রুয়ারি 2023, যেখানে 6.78 ইঞ্চেসের একটা E5 অ্যামোলেড ডিসপ্লে থাকবে, মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 প্লাস এই চিপসেট থাকবে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, মাই ফেভারিট সনি IMX 766, 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার, 8GB 128GB থেকে আরম্ভ হবে এবং এই স্মার্টফোনটা নাকি 30-35-এর মধ্যে লঞ্চ হবে এবং আমি মনে করি এই দামে আজকের ডেটে এটা একটা ভালো চয়েস অবশ্যই হতে পারে। আমরা এবার কথা বলবো একটু অ্যাপেল বাবাকে দিয়ে। আমরা দেখেছি বাগস দেখা যায় শাওমির ফোনে, আমরা দেখেছি বাগস দেখা যায় পোকোর ফোনে, এরকম অনেক ব্র্যান্ডে, বাট অ্যাপেলের মতন একটা বড় ব্র্যান্ডের স্মার্টফোনেও যে বাগস থাকে এটা আনএক্সপেক্টেড। এরকমই অ্যাপেল যে iPhone 14 Pro এই স্মার্টফোনটাই নাকি ডিসপ্লে বাগ দেখা গেছে এবং অ্যাপেল নিজে এটা স্বীকার করেছে। অবশ্যই এটা বলতে পারি যে তাদের iPhone 14 Pro এই স্মার্টফোনের ডিসপ্লে যে গ্রিন লাইন এবং গ্রিন টিন্ট দেখা যাচ্ছে সেটা অ্যাপেল বলেছে আগামী আপডেটে অবশ্যই ঠিক করবে, এইটা আনএক্সপেক্টেড। এবার কথা বলবো স্যামসাংয়ের একটা আপকামিং স্মার্টফোন নিয়ে, অবশ্যই S সিরিজের আন্ডারে আসছে S23, S23 প্লাস অ্যান্ড S23 আল্ট্রা। তো S23 এই স্মার্টফোনটায় 200 মেগাপিক্সেলের ক্যামেরা এবার ব্যবহার করা হবে এবং স্যামসাংয়ের ISO সেল HP2 সেন্সার থাকবে, খুব ভালো লাগছে। আর এই স্মার্টফোনে One UI 5.1 ইন্ট্রোডিউস করবে স্যামসাং। শুধু তাই না, এই UI থাকবে মানে নতুন নতুন ক্যামেরা ফিচার্স, ইমপ্রুভ অ্যানিমেশন থাকবে, ইমপ্রুভ স্টেবিলিটি থাকবে এবং এই স্মার্টফোনে এই ফিচার্সগুলো দারুণভাবে কাজ করবে। 200 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল, অর্থাৎ S23 আল্ট্রাতে তারা কিন্তু বলছে যে এবার গেম খেলবে তারা টেট্রা পিক্সেলে। ভাবতে পারো কি মজাদার হতে চলেছে এই স্মার্টফোনটি। তো S23 আল্ট্রা, S23 প্লাস, S23 আসতে চলেছে খুব তাড়াতাড়ি।
আমরা চেষ্টা করব এর রিভিউ অ্যান্ড আনবক্সিং আনার। এবার আরেকটা স্যামসাংকে দিয়ে তোমাদের ভিডিও দিই, মানে একটা টেক আপডেট। স্যামসাং তাদের জেড সিরিজে আরেকটা নতুন জিনিস করতে চলেছে, ওই বলতে পারো ওপোর মতন। তো স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড 5 আসতে পারে টিয়ার ড্রপ হিঞ্জের সাথে, কেমন না ওপো যেমনটা করে। যে স্মার্টফোনের কেস ওইটা কিন্তু দুর্দর্শ হবে এবং হিঞ্জটা খুব পাতলা হবে। 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, হালকা ওয়েট থাকবে, বেটার ব্যাটারি ব্যাকআপ আমরা এর মাধ্যমে পাবো এবং এটাও নাকি খুব তাড়াতাড়ি স্যামসাং লঞ্চ করবে। কথা বলবো এবার পোকোর একটা দুর্দান্ত গেমিং স্মার্টফোন নিয়ে, F সিরিজের। তাই বলতে চাই যে যারা একটা ভালো গেমিং স্মার্টফোন কিনতে চাও তারা একটু ওয়েট করো। পোকো F5 5G স্পটেড হয়েছে EEC সার্টিফিকেশন ওয়েবসাইটে, যেখানে এক্সপেক্টেড স্পেক্স বলা হচ্ছে 2K অ্যামোলেড থাকবে, 120 হার্টসের রিফ্রেশ রেট, 1000 নিটস পিক ব্রাইটনেস, স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এবং এই স্মার্টফোনটাও নাকি 30,000-এর মধ্যে লঞ্চ করবে পোকো তাদের F5 সিরিজে। এরকম যদি হয় তাহলে বলবো রিয়েলি একটা ভালো স্মার্টফোন আনতে চলেছে। আচ্ছা, স্যামসাংয়ের A14 তো লঞ্চ হয়েছে, তবে তোমরা জানো A23 5G এই স্মার্টফোনটাও বেশ কামাল করেছে। 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে, 120 হার্টসের ডিসপ্লে দিয়ে এবং 6.6 ইঞ্চেসের ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর সাথে স্ন্যাপড্রাগনের 695 এই চিপসেটটা, 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5000 mAh-এর ব্যাটারি এতে দেওয়া হয়েছে। ডেফিনেটলি বলবো একটা ভালো স্মার্টফোন। আজকের এই ভান্ডারে লাস্ট গল্প হলো স্যামসাংকে দিয়ে আরেকবার। স্যামসাংয়ের আরেকটি ভালো বাজেটে স্মার্টফোন আসতে চলেছে, আর সেটা হলো M সিরিজ অ্যান্ড A সিরিজ। অবশ্যই স্যামসাংয়ের A54 এবং M54 এই দুটি স্মার্টফোন আসতে চলেছে। আই হোপ যে এই মাসের শেষেই হয়তো স্যামসাং এই দুটি অস্ত্র আমাদের কাছে দেবে এবং এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকবে, পাঞ্চহোল ডিসপ্লে থাকবে, 5000 mAh-এর ব্যাটারি থাকবে এবং কে বলে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। তবে এম সিরিজে আই হোপ 64 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে ডুয়াল স্পিকার এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং। এই সব মিলিয়ে আসতে চলেছে এম সিরিজ অ্যান্ড A সিরিজ। বেশ বাজেটে 30,000-এর মধ্যেই এই দুটি স্মার্টফোন লঞ্চ হবে। ব্যাস, আজকে এইটুকুনি ছিল। আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সাথে দেখা করব আমি, তোমাদের সুমন দা। চলো বাই।